হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে এসেছি, সেটা হলো ভাবনা। আমাদের ভাবনা কিন্তু অনেক সময় আমাদেরকে শেষ করে দেয়, যদি না আমরা ভাবনার সাথে সঠিকভাবে সঠিক তালে কাজ করে যাই। ভাবনা কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস। সেটাকে যদি আমরা সঠিকভাবে না কাজে লাগাতে পারি, না আগাতে পারি, তাহলে কিন্তু এই ভাবনা কোনো কাজেই আসে না। তাই কিন্তু অনেকেই আছে কিন্তু ভাবতে ভাবতে সময় শেষ করে দেয়। চলুন এই ভাবনা ওভার যে আমরা যে ভাবনা বেশি ভাবি জিনিস নিয়ে, সেটাকে থেকে বের হয়ে আসার কিছু কৌশল আজ আমি আপনাদের সামনে উপস্থাপন করব। এই বেশি ভাবনাকে মনোবিজ্ঞানের ভাষায় এটাকে বলা হয় নেগেটিভ থট লুপ বা রুমিনেশন। চলুন এর থেকে বের হয়ে আসার উপায়। প্রথমটা হলো কগনিটিভ রিস্ট্রাকচারিং। কগনিটিভ রিস্ট্রাকচারিংটা হলো সিবিটি থেরাপি। যেটা হলো প্রথমে আমাদের যে নেগেটিভ চিন্তাটা আসবে মাথায়, সেটাকে ধরতে হবে কোন চিন্তাটা নেতিবাচক। দেন ওটাকে কোশ্চেন করতে হবে যে এটা কি আসলেই সত্যি, না এর কোনো বিপরীত প্রমাণ আছে। এতে করে কিন্তু ব্রেনের যে একটা নতুনভাবে চিন্তা করতে শেখে। দ্বিতীয়ত হলো মাইন্ডফুলনেস অ্যান্ড গ্রাউন্ডিং টেকনিক। এটা হলো বর্তমানকে ফোকাস দিতে শিখুন। আমরা যে ভাবতে ভাবতে সময় নষ্ট করি, যে বর্তমানকে ফোকাস দেই না, এতে করে কিন্তু সময় নষ্ট হয়। তাই বর্তমানকে ফোকাস দেওয়া অতি জরুরি। এরপরে হলো বিহেভিয়ার অ্যাক্টিভেশন। বিহেভিয়ার অ্যাক্টিভেশনটা হলো যে আমরা অতিরিক্ত না ভেবে যদি আমরা কার্যক্রমে লেগে থাকি, কোনো হাঁটাহাঁটি বা গান লেখা বা যে কোনো কিছু রচনা লেখা বা এগুলো যদি আমরা কার্যক্রমে যদি এগিয়ে থাকি, তাহলে কিন্তু ব্রেনের একটা রেওয়ার্ড সিস্টেম আছে, ওটা কিন্তু অ্যাক্টিভ, ওটা কিন্তু সক্রিয় থাকে। যদি আমরা ভাবতে ভাবতে কোনো কাজই না করি, সেই সক্রিয় সিস্টেমটা কিন্তু আস্তে আস্তে নষ্ট হতে থাকে। এরপরেরটা হলো থট ডিফিউশন। থট ডিফিউশনটা হলো এসিটি থেরাপি। এটা হলো কোনো জিনিসকে আমরা যে ভাবি, কোনো জিনিস যে ধরেন একটা এক্সাম্পল দিয়ে বলি, আমি ব্যর্থ, এটাকে এই ব্যর্থটাকে একটা বাক্য হিসেবে নিতে হবে। এটাকে সত্যি বলা যাবে না, এটা মনের একটা শব্দ হিসেবে ধরে নিলে এটা থেকে সহজে, ভাবনা থেকে সহজে বের হওয়া যায়। এরপরে হলো সেলফ কম্প্যাশন। সেলফ কম্প্যাশনটা হলো নিজেকে দোষারোপ না করে নিজের সাথে বন্ধুর মতো করে কথা বলা। অনেক গবেষণায় দেখা গেছে যে সেলফ কম্প্যাশনের ফলে কিন্তু একটা স্ট্রেস রয়েছে, আমাদের স্ট্রেস কমায় সেলফ কম্প্যাশনটা। এরপরে হলো জার্নালিং টেকনিক। জার্নালিং টেকনিকটা হলো যখন যে ভাবনা আসে সেটা লিখে রাখা। এতে করে কিন্তু লিখে রাখলে কিন্তু যে চিন্তার একটা জট আছে ওটা খুলে যায় সহজেই। এরপর হলো সোশ্যাল কানেকশন। সোশ্যাল কানেকশনটা হলো আমরা যদি নিজে একা ঘরে বন্দি হয়ে বসে বসে ভাবি, তাহলে কিন্তু এটা আসলে সলভ হবে না। আমরা যদি সোশ্যাল কানেকশন বাড়াই, মানুষের সাথে মিশি, তাহলে কিন্তু এই চিন্তা যদি ভাগাভাগি করি, যে আরেকজনের সাথে শেয়ার করি, তাহলে কিন্তু চিন্তাটা কমে যায় এবং সঠিক সিদ্ধান্তে আমরা আগাতে পারি। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।